এখানে এখানে দিন। আপনি দেন, কিভাবে বলবো আপনি দেন। ভোটটা দিয়েন, ঠিক আছে? দোকান আর দোকান থাকবে না, শপিং মল হয়ে যাবে। ভোটটা দিয়েন খালাম্বা। দিবেন, দিবেন, দিবেন। ভোট দেওয়ার পর দেখবা যে তুমি আর গেদু নাই, বড় হয়ে গেছো। জুয়েল বানাই দেবো, জুয়েল, জুয়েল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার হাতে মহিলা। আরে ময়লা থাক, আপনিও মাটির তৈরি মানুষ, আমিও মাটির তৈরি মানুষ। আমার অভিভাবক নিরহংকার, অহংকার নাই। ময়লা লেগে গেল স্যার, আপনার আপনি কাজ করতে গেঞ্জি আছেন। একটু মুছে দিয়ে দেন। আরে গেঞ্জি দিয়ে মস্ত হবে না, আপনি এই ময়লা হাড্ডি আমাকে জড়াই ধরেন। মুসলিম আখিল মুসলিম, মুসলমান মুসলমান পরস্পর ভাই। আচ্ছা, আচ্ছা। ভাইয়ের পাশে ভাই দাঁড়াবে না তো কে দাঁড়াবে? আমার আপন কোনো ভাই নাই, আমার একটা ছোট্ট ভাই ছিল, ভাই থাকলে আপনার তো সিয়ারা হইতো। কিন্তু আপনারা তো চিনলাম না, আপনারা কারা? আমি আমার এই আসন থেকে নির্বাচনে দাঁড়াইছি, না চিনারি কথা, বিদেশ ছিলাম তো বহু বছর। তবে এই এলাকার প্রতি, মাটি মানুষের প্রতি আমার আলাদা একটা টান আছে ছোটবেলা থেকেই। আমি বিদেশ থেকে ছটপট করতাম এলাকায় আইসে, এলাকার মানুষজনের জন্য কিছু করার, কিন্তু সুযোগ পাই নাই। এই দাম আমার কাছে দেখেন। ও, তা আপনি এলো ভোটে দাঁড়াইছেন এই বদনামার কাই? এখন দেখবেন যে প্রত্যেক বাথরুমে হ্যাঁ। আমাদের সেই ভাটি বাংলার যে ঐতিহ্য বদনা উঠে যাইতে আছে। আমরা যদি ঐতিহ্যটা ধরে না রাখি তাহলে কে রাখবে? এ শুধু ফেলাস দিয়ে কি ঐতিহ্য ধরে রাখা যায়? প্রত্যেক ঘরে ঘরে বদনা পৌঁছে দিব ইনশাল্লাহ। কিন্তু আপনাকে ভোট দিলি তো আপনারা আবার এই যে ভোটের পরে কি বলেন? আমার মন মানসিকতা এরকম না। আমার অভিভাবক কইরম না, আমার অভিভাবক কইরম না। আপনার এই কাম আমি আজকে করে দিব, ধরেন। না, থাক, আমার কাম শেষ, আমার কাম শেষ, আচ্ছা, কাম তাহলে শেষ। ভোটটা দিন। কিন্তু শোনেন, এই আপনার পরিচয়টা ভালো করে একটু বলে যান। না, অভিভাবক আমি বলতেছি, মানে অভিভাবক 17 বছর হলো বাহিরে ছিল, যার কারণে আপনি আপনার সাথে, কিন্তু সে মনে প্রাণে আমাকে ধারণ করছে, ঠিক আছে? আচ্ছা। আমার অভিভাবকের নাম হলো MMA খান সাহেব, MMA খান সাহেব। ও, বদনা। বদনামার কাজ। ওটা মার্কা আমাকে। এই ভোট দিলে আমাকে কি কি হবে? আপনার এখানে বস্তা থাকবে না তো, এটা পুরো টাইলস করা বিল্ডিং হয়ে যাবে। আপনি করে দেবেন? আল্লাহ। আইসি কিসের জন্য? আপনাদের জন্য কিছু করার জন্যই তো আইসি। আপনার কিছু করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি। কিন্তু আমরা তো যে বিগত দিনগুলো দেখছি, ভোট দেওয়ার পরে নেতারা খুঁজে পাওয়া যায় না। না না, আমার অভিভাবক কইরম না। আমার এখন সময় বদলাইছে, যুগ বদলাইছে, মানুষজন আপডেট হয়েছে, মন মানসিকতা আপডেট। এখন তারুণ্যের নেতৃত্ব দরকার। ও, আচ্ছা, আচ্ছা। আমিও তরুণ, বয়স যদিও 50-এর কাছাকাছি, তবে তরুণ, এখনো রক্তে তারুণ্যের টকবগে একটা ভাব আছে। আমি ভোটের পরে আমাকে চেনবেন তো আবার? কি যে বললাম না, আমার ভাই মতো চেহারা। ওই যে কি অভিভাবক, ওই যে 17 বছর শয়তান ফয়তান দায়িত্ব ছিল, তো ওই জন্য এরা ভাবে। বললাম তো আমার অভিভাবক কইরম না, আপনি দেখেন না ভোটটা দিয়ে। চেনবো বিশ্বাস না, আইসেন ভোটের পর আইসেন। আচ্ছা, আসি, হ্যাঁ। আশা লাগবে না অভিভাবক, আপনি আসুন। ময়লা হাতে ময়লা থাক না, আপনিও মাটির মানুষ, আমিও মাটির মানুষ, ময়লা ভরবে এই তো। ভোট আমি আপনাকেই দেবো। ঠিক আছে, খুব ভালো, খুব ভালো। ভোটটা বদনামারকে দিবেন দাদা, মেহেরবানি করে দিবেন। পুরি কদর। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানকার ইমাম? জি। ওহো, আমি এলাকারই সন্তান, হয়তো চেনবেন না। আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম তো, তবে দেশের বাইরে থাকলেও আমার মনটাই এলাকাতেই ছিল। এই মসজিদ আগে তো টিনের ছিল, আমি ছোটবেলায় যখন পড়তাম। আপনি হয়তো নতুন আসছেন, আমি এলাকারই সন্তান। এই মসজিদের মক্তবে আমি আলিফ বাতাসা পড়ছি। তো যাই হোক, বাইরে থাকতে থাকতে আমার খুব ইচ্ছে আমি আমার এলাকার জন্য কিছু করব, দেশের জন্য কিছু করব। তো আমি নির্বাচনে দাঁড়াইছি হুজুর। ওই মেহরবানি করে আপনি জুম্মার নামাজে মুসল্লিদেরকে বলে দিবেন আমাকে যেন একটা ভোট দেয়। হ্যাঁ, আমি ভোট দিলে এই মসজিদ কিন্তু একদম পুরো বাইতুল মুকাররম বানাই দেবো। আপনার বেতনও বাড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আপনি দোয়া করবেন। কোন মার্কা? বদনামার কানা? হ্যাঁ, বদনাম মার্কা। তো দিয়ে দেব মসজিদের আপনি। জাতীয় যে বাথরুমে থাকে না, ওই মার্কাটা নিছি, পবিত্র একটা মার্কা। আচ্ছা, তাই আচ্ছা। হুজুর দোয়া করবেন, আর মুসল্লিদের বলে দিবেন একটু আমাকে। মিলাদের হ্যাঁ, মিলাদ পড়ে দেবেন, মিলাদ সমস্যা আমি নেই। শুক্রবারে জিলাপি নিয়ে আসো, ঠিক আছে? আর নামাজ পড়ে গেলেন না? নামাজ বলতে এখন কোন ওয়াক্তের নামাজ? আসর আজান দিল না মাত্র? এখন আসর নামাজ পড়তে হলে হ্যাঁ, 4:30। ও নামাজ পড়ে যান। আচ্ছা, আমরা ওযু করে আসি। হ্যাঁ, ওযু করে এসে নামাজ পড়ি। আচ্ছা, নামাজের সময় হয়ে গেছে। আচ্ছা, আসতে দূর বেটা, আগে কবি না নামাজের সময় ধরা পেটে গেছি। সরি অভিভাবক, কত জায়গায় দৌড়ানো লাগবে, নামাজ পড়লে মনের নামাজ, বলেন না। হ্যাঁ। চল সময় নাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নেতা, আমার চিনতে পারছেন না নেতা? আসসালামু আলাইকুম।
জরুরি মিটিং আছে। আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল, একটু দাঁড়ান 1 মিনিট। এটা আমার চিনতে পারছেন না? আমি ওই যে ওই যে ভোটের আগে যে আপনি আসলেন, বললেন বিদেশ থাকেন, আপনি দেশে এসে আপনি বললেন যে আমার হাতে ময়লা ছিল, ওই যে মুসাফা করলেন, বললেন ময়লা তাতে কি, আমরা সবাই ময়লারই মানুষ। আমি ওই যে আপনার বদনামার্কে কিন্তু আমি ভোট দিছি, বুঝছেন? আপনি বুঝতে পারতে পারকে ভোট দিয়েছেন, প্রমাণ আছে। ওই যে আপনি আমার ভোট চাইছিলেন, আমি যে আপনার বদনামার্কায় ভোট দিছিলাম। এই জামাটা মাত্র আমি গাই দিছি, ময়লা ছয়লা। আপনি জানেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, সবসময় পরিষ্কার হাত দিয়ে মানুষের সাথে কথাবার্তা বলবেন। টুপিয়াটা মাথায় দিয়েছেন, বোঝেন না? না, ওই যে ভোটের আগে যে আমার হাতে ময়লা ছিল, আপনি আমার ওই ময়লা হাতে ধরে মুসাফা করলেন আর ভোট চাইলেন। আমি ভোটের আগে কত লাখ লাখ মানুষের সাথে মুসাফা করছি, ও কি মনে আছে? আমি প্রত্যেকদিন সাবান দিয়ে গোসল করি, কবে কোন ময়লা ধরছি ওইটা কি আমার মনে আছে? আপনি কি উদ্দেশ্যে আসছেন সেটা বলেন। ভাই পার্টি বিষয় শুনতে দেওয়া হয়নি। আমার একটা জমি নিয়ে খুব ঝামেলা হচ্ছে, বুঝছেন? এটা আপনি যদি একটু বসেন এই বিষয়টা নিয়ে থানায়, তাহলে আমার এই জিনিসটা সমাধান হয়ে যাবে। আমি তো এই এলাকার ভূমি অফিসার না যে কার কোন জায়গা জমি নিয়ে কি হইলো ওইটা নিয়ে আমি ই করবো, দরবার তারপর তো আপনি তো আমাদের এলাকার অভিভাবক, আপনি যদি একবার একটু বলে দেন তাহলে একটু সমাধান হয়ে যেত। আমি খুব বিপদে পড়ে আছি। শাসন করতে পারি না, উনার অভিভাবক হয়ে গেছি, বুড়া মানুষের অভিভাবক। আমি কিন্তু আপনারে ভোট দিছিলাম, আপনি কথা দিছিলেন যে আমাদের বিপদ আপদে পাশে থাকবেন, যে কোনো সমস্যায় আপনি পাশে থাকবেন। এই জন্য কিন্তু আপনার কাছে আমি আসছি। আপনি তো এখন আমার সমস্যা করতে আছেন, আপনার সমস্যা আমি পাশে থাকবো কি? ভাই 200 মানুষ এই জায়গা তার লেগে বসে রয়েছে, আপনার একার লেগে তাকে। আমি তো ওনাকে সাধারণ জ্ঞান নাই, কমন সেন্স নাই। ভাই আমি তো ওনাকে পাই না, তো বাড়িতে থাকে না, সবসময় ঢাকায় থাকে। আপনার কি মনে হয় আমি বাড়ি বসে বসে তসবি গুনবো বসে বসে? আমার কাম নাই দুনিয়ায়, আমার বাড়ি উনি পায় নাই, ওনার কাছে জবাব দিতে করতে হবে এখন। চল মিটিং আছে, পরে পার্টি অফিসে দেখা যাবে। বলিলেন যে বিপদে পাশে থাকবেন, এই জন্য আপনার কাছে আসছিলাম। আমি পার্টি অফিসে দেখা করো, দরখাস্ত লিখো, তোমার কি কি সমস্যা জানাইও। এই রাস্তাঘাটে ধরে এই বেইজ্জত করে না, যাও। পাওয়া যায় না সবসময় নেতা। আরে আল্লাহ, মানুষ ভোটের পরে এরকম চেঞ্জ হয়ে যায়। এই হলো আমাদের দেশের নেতা চরিত্র গো। ভোটের আগে কত কথা কয়, ময়লা গায়ে দেখলু জড়ি ধরে, ধান কেটে দেবে, কত সেবা কত কিছু করবে, এলাকার উন্নয়ন করবে। ভোটের পরে তাদের ব্যবহারগুলো এরকম হয়ে যায়, মানে খুঁজেই পাওয়া যায় না। তো এই জন্য ওই সে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শকে রাখে তখন শেখাই তুলে। এই জন্য আমাদের উচিত এমন একজন ভালো যোগ্য প্রার্থী, সৎ এবং আদর্শবান এমন একজন নেতা বানানো, এমন একজন এমপি মন্ত্রীকে ভোট দিয়ে জয়যুক্ত করা, যারা এলাকার মানুষের উন্নয়নে নিজেদের জীবনকে উৎসর্গ করবে। এরকম একজন সৎ যোগ্য প্রার্থী আমাদের বাছাই করে ভোট দেওয়া উচিত।